হ্যালো বন্ধুরা, ডোরস্টেপ কোচিংয়ের আরও একটি খুব ইন্টারেস্টিং ভিডিওতে সকলকে স্বাগত। প্রথমে বলে নিই, আগের দিনকে আমরা যে এক্স লুকআপের কাজগুলো শিখেছিলাম, লুকআপ এবং এক্স লুকআপের কাজ শিখেছিলাম, এবং সেখানে বলেছিলাম এক্স লুকআপ হচ্ছে ভি লুকআপের সবথেকে বেস্ট অল্টারনেটিভ এবং সবথেকে সহজে আমরা কাজগুলো করতে পারি। তবে একটা জিনিস এখানে একটা লিমিটেশান আছে, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা হয়েছে যে তারা বলছে দাদা আমরা তো এক্স লুকআপ খুঁজে পাচ্ছি না। আসল কথা হলো এক্স লুকআপ অ্যাকচুয়ালি 2021 ভার্সন থেকে, মাইক্রোসফট অফিসের 2021 ভার্সন থেকে এক্স লুকআপটা ইন্ট্রোডিউস হয়েছে। তার আগের কোনো ভার্সনে কিন্তু এক্স লুকআপকে তোমরা পাবে না। সুতরাং যদি এক্স লুকআপ ব্যবহার করতে চাও তোমাদের পিসিতে, তাহলে প্লিজ তোমাদের মাইক্রোসফট অফিসটা আপডেট করে 2021 ভার্সনটা বা মাইক্রোসফট 365 ব্যবহার করতে পারো। নর্মালি এক্স লুকআপ কিন্তু 2021-এর আগে, অর্থাৎ 2019 বা তার আগে যে সমস্ত 2016 বা যে সমস্ত ভার্সনগুলো ছিল, তাতে কিন্তু এক্স লুকআপের কোনো ব্যবহার নেই। এক্স লুকআপ ইন্ট্রোডিউসই হয়েছে 2021 ভার্সনে। তো 2021 ভার্সনে যারা ইউজ করছে তারা ইজিলি পেয়ে যাবে, যাদের নেই তারা 2021 ভার্সনটা ইনস্টল করে নিও। তো আমরা আজকে আরও একটু ইন্টারেস্টিং বিষয়ে যাব। সেই ইন্টারেস্টিং বিষয়গুলো হলো আরও কিছু অল্টারনেটিভ আছে যারা ভি লুকআপের অল্টারনেটিভ হিসেবে কাজ করানো যায়। সেটাকে করার জন্য আমরা দুটো ফর্মুলাকে ম্যাচ করাবো, মানে দুটো ফর্মুলাকে মিক্স করাবো। তো মিক্স করানোর আগে সেই ফর্মুলা দুটো আলাদা আলাদাভাবে কীভাবে কাজ করে আমরা জেনে নিই, তারপরে আমরা সেই ফর্মুলা দুটোকে মিক্স করাবো। ফর্মুলা দুটো হচ্ছে, একটি হলো ইন্ডেক্স ফাংশন, অপরটি হলো ম্যাচ ফাংশন। তো ইন্ডেক্স ফাংশনের কাজ কি? দেখো, ইন্ডেক্স শব্দের অর্থ কী? ইন্ডেক্স শব্দের অর্থ হলো সূচিপত্র বা কোনো জায়গাকে পয়েন্ট আউট করা, অর্থাৎ কোনো জায়গাকে নির্দিষ্ট করা, কোনো জায়গাকে নির্দিষ্ট করে দেখানো। সাপোজ ধরো আমার এই যে হুগলি কথাটা, বা ধরো এই 3409, এই যে তোমার সেলটা, এর সেলের ভ্যালু কত? এর সেলের ভ্যালু হচ্ছে E15 না, ই নম্বর কলামে 15 নম্বর রোতে আছে। ই নম্বর কলামের 15 নম্বর রোতে আছে কে? 3409। তো আমাকে সেটাকে কীভাবে আনবো আমরা? কি না, আমরা সেই জন্য ব্যবহার করি যে কোনো একটা পার্টিকুলার সেলের মানে কোনো একটা পার্টিকুলার অবস্থানেতে তার ভ্যালু কী আছে, অর্থাৎ ই কলামের 15 নম্বর সেলেতে কি ভ্যালু আছে সেটা আমরা যদি জানতে চাই, সেটার জন্য আমরা ইন্ডেক্স ফাংশনকে ব্যবহার করি। দেখো, ইন্ডেক্সের পরে বলছে অ্যারে। যদি পার্টিকুলার কোনো একটি সিঙ্গেল কলাম নিয়ে কাজ করি, সাপোজ শুধু আমি ব্রাঞ্চ কোডটা নিয়েছি, যদি শুধু সিঙ্গেল কলাম নিয়ে কাজ করি, তাহলে একটা রো আমার লাগবে, কলামটা পুরো নিয়ে নিয়েছি, তার মধ্যে আমার ধরো সাপোজ আমার 15 নম্বর রোতে কে আছে আমি জানতে চাইছি। 15 নম্বর রো দিয়ে দিলাম। যেহেতু কলাম নাম্বার আমার নেই, কলাম নাম্বার আমার যেহেতু একটাই কলাম, আমার দরকার নেই কলাম নাম্বারে, আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেখো 15 নম্বরে কে ছিল? 15 নম্বরে ছিল দেখো 1214। তাহলে ইন্ডেক্স নাম্বার কি করছে? ইন্ডেক্স নাম্বার করছে কি, কোনো একটা কলামের কত নম্বর রোতে সেই ভ্যালুটা আছে সেটাকে বার করছে। যদি আমরা টোটালটাকে নিতাম, সাপোজ ধরো আমি আবার দেখাচ্ছি, যদি আমরা পুরো টোটাল ডেটা নিয়ে কাজ করি, ইন্ডেক্স নিলাম, অ্যারে, তখন আমার হয়ে যাবে টোটাল ডেটার উপরে আমি দিলাম রো নাম্বার দিলাম। সাপোজ ধরো আমি একটা রো নাম্বার দিই ধরো 11, এবং কলাম নাম্বার দিচ্ছি, কলাম নাম্বার দিলাম আমি 5, অর্থাৎ কাউন্টে কে আছে, দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম। দেখো 5 নম্বর কলামে 11 নম্বর রো কে আছে? 1797 আমার। তাহলে ইন্ডেক্স ফাংশন কি করলো? ইন্ডেক্স ফাংশন কিন্তু কোনো একটা পার্টিকুলার ডেটাকে ফাইন্ড করে দিল আমাকে। কি ফাইন্ড করে দিল না, এই নম্বর সেলটিতে, অর্থাৎ E11 নম্বর সেলটিতে কি ডেটা আছে আমাকে এখানে ফাইন্ড করে দিল। তাহলে এই ইন্ডেক্স ফাংশানে একটা ইন্টারেস্টিং কাজ আছে, আমরা বুঝতে পারলাম। এরপরে আসছি আমরা ম্যাচ ফাংশানে। দেখো, ম্যাচ ইন্ডেক্সের ঠিক একটু উল্টো কাজ করে ম্যাচ। আমরা কি করলাম, কোনো একটা পার্টিকুলার সেল ভ্যালু দিলাম, সেই সেল ভ্যালুর ডেটা বের করলাম। উল্টো দিকে ম্যাচ কি করে? ম্যাচ করে কোনো একটা ভ্যালুর সেল ভ্যালু বের করে, সেটা কি জিনিস? দেখো, সাপোজ আমি এখানে ম্যাচেতে কিন্তু একটা ম্যাচ ফাংশানেতে লুকআপ অ্যারের বিষয় আছে, লুকআপ ভ্যালু আছে। আমি একটা লুকআপ দিলাম, সাপোজ আমি এখানে ব্রাঞ্চ কোডেতে এখানে কিছু একটা এন্ট্রি করব, সেটাকে লুকআপ দিয়েছি। এখন লুকআপ অ্যারে, আমি এটাকে কোথায় খুঁজবো? সাপোজ আমি ব্রাঞ্চ কোড দিচ্ছি, যেহেতু ব্রাঞ্চ কোডেতে খুঁজলাম,
ব্রাঞ্চ কোডটা হবে তখন এখানে কিন্তু মনে রেখো ম্যাচের ক্ষেত্রে কিন্তু লুকআপ অ্যারে যেটা হবে লুকআপ অ্যারে কিন্তু পার্টিকুলার কোনো সিঙ্গেল কলাম বা পার্টিকুলার কোনো সিঙ্গেল রোই হবে, টোটাল ডেটা কিন্তু তখন ম্যাচের ক্ষেত্রে লুকআপ অ্যারে হবে না। লুকআপ অ্যারে মানে কি, কোথায় খুঁজবো, অ্যারে মানে টোটাল ডেটা, আর লুকআপ অ্যারে হলো আমি যেখানে যে অ্যারেতে আমরা খুঁজবো। তাহলে আমার যেহেতু ব্রাঞ্চ কোড নিয়ে খুঁজছি তাহলে ব্রাঞ্চ কোড আমি লুকআপ অ্যারেতে দিয়ে দিলাম, কমা দিলাম। এরপরে বলছে ম্যাচ টাইপ 0 না লেস দ্যান না 1 গ্রেটার দ্যান। চলো আমরা এক্স্যাক্ট ম্যাচ নিয়েই কাজ করছি, 0 নিয়ে কাজ করছি, 0 নিয়ে কাজ করি। এখন এনে আসছে কারণ আমি এখানে কোনো লুকআপ ভ্যালু দিই নাই। ধরো সাপোজ আমি এখানে 1221 দিলাম। দেখো 1221টা এই কলামটিতে 22 নম্বর ঘরে আছে। দেখো 1221 এই কলামের 22 নম্বর ঘরে আছে, অর্থাৎ কলাম ইন্ডেক্স নাম্বার তাহলে আমার 22। তাহলে বুঝতে পারছো কোনো একটি ডেটাকে যদি আমরা খুঁজতে গিয়ে যদি তার কলাম ইন্ডেক্স নাম্বারটা জানতে চাই তাহলে সেটা আমরা ম্যাচ ফাংশন দিয়ে বার করতে পারবো, অর্থাৎ কোন অবস্থানে সেই ডেটাটি আছে আমরা খুঁজতে পারবো, কোন অবস্থানে মূল মেন ডেটাতে কোন অবস্থানে সেই ডেটাটি আছে। তো দেখো তাহলে আমার ব্রাঞ্চ কোড 22 নম্বর সেল ভ্যালুতে ছিল, এটা হলো আমার ম্যাচ ফাংশন। তাহলে আমরা ইন্ডেক্স এবং ম্যাচ আশা করি বুঝতে পেরেছি। ইন্ডেক্স আমার তাহলে কোনো একটা সেল ভ্যালু দিয়েছি, তার ভ্যালু বের করেছে, সেই সেলেতে কত ভ্যালু ছিল সেটা বের করেছে। ম্যাচ কি করেছে, কোনো একটা ভ্যালু দিয়েছি, তার সেলের অবস্থানটা বিচার করেছে। তাহলে দেখো আমি যদি এখানে সাপোজ আমি ম্যাচটাকে আর একটু অন্যভাবে দেখাতে পারি, অন্য কোনো ম্যাচ করে দেখা যাক, ইকুয়াল টু ম্যাচ। দেখো এখানে তো নাম বা এগুলো তো মাল্টিপল আছে, তো এগুলোতে আমি যাচ্ছি না, কাউন্টটা দেখা, যেহেতু কাউন্টটা ডিফারেন্ট আছে সেটা দিয়ে দেখাচ্ছি। আবার আমি একটা এই পার্টিকুলার সেলেতে কিছু ভ্যালু দেবো। এখানে আমি বলছি লুকআপ অ্যারে আমার হবে কাউন্ট দিলাম। এবার দেবো এক্স্যাক্ট ভ্যালু মানে 0, যেমন ভিলুকআপে এক্স্যাক্ট এবং মানে তোমার ট্রু আর ফলস ছিল 0 আর 1, এখানে কিন্তু সেই এক্স্যাক্ট ম্যাচ গ্রেটার দেন লেস দেন একটা ব্যাপার আছে। তাহলে এক্স্যাক্ট ম্যাচ 0 দিয়ে দিলাম। এখন ধরো যে কোনো একটা ডেটা আমি এখান থেকে 9980টা কাছে দেখতে পাচ্ছি, 9980 লিখে দিলাম। দেখো 9980টা দেখো এই কলামের 14 নম্বর সেলে কিন্তু 9980 আছে, সে কিন্তু এখানে আমাকে প্রকাশ করে দিয়েছে 9980 14 নম্বর কলামে আছে। তাহলে আমরা বুঝলাম যে ইন্ডেক্স এবং ম্যাচ সেপারেটলি কিভাবে কাজ করে। এখন এই আমরা সকলেই যারা ভিলুকআপে কাজ করেছি, ভিলুকআপ এক্সলুকআপে কাজ করেছি, তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়। ধরো লার্জ ডেটা নিয়ে কাজ করছি, সেখানে একটা কলাম ইন্ডেক্স নাম্বারের গল্প থাকে, তাই না? ধরো আমরা কোনো একটা ডেটার উপরে ভিলুকআপ লাগাচ্ছি, সাপোজ এই ব্রাঞ্চ কোডটি আছে, তো আমি এখানে ভিলুকআপ লাগাচ্ছি, ইকুয়াল টু ভিলুকআপ, লুকআপ ভ্যালু আমার এই সেলটি, টেবিল অ্যারে আমরা দিই টোটালটিকে, কমা দিই, দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার দিই। কলাম ইন্ডেক্স নাম্বার মানে কত নম্বর কলামে আমরা খুঁজবো, নাম তাহলে 2 নম্বর কলাম, এখানে আমরা 2 দিই, কমা দিয়ে ট্রু না অর্থাৎ 0 না 1 দিই। 0 হলে এক্স্যাক্ট ম্যাচ, আর 1 হলে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ হয়। তাহলে আমরা এখানে কি করতে পারি, তখন আমরা 1234 ধরো একটা ডেটা দিয়েছি, দেখো 1234 বিষ্ণু আমার ডেটা চলে এসেছে। কিন্তু এখন এই যে 2, 3, 4 আমি ধরো সাপোজ 500টা ডেটা নিয়ে কাজ করছি, এখানে আমরা কি করতে পারতাম, বাকি ডেটাগুলোকে কি করতে পারতাম, আমার এখানে লুকআপ ভ্যালু প্রত্যেকের ক্ষেত্রে সেম। লুকআপ ভ্যালুকে কি করলাম, লুকআপ ভ্যালুকে আমি লক করলাম, লুকআপ অ্যারে টেবিল অ্যারেকেও লক করলাম, দিয়ে এবার এখানে ড্র্যাগ করে দিতে পারি। এখানে ড্র্যাগ হবে না, কন্ট্রোল আর করে আমাকে 2 এর জায়গায় 3, কন্ট্রোল আর করে যেতে হবে 3 এর জায়গায় 4, অর্থাৎ প্রতিবারে আমাকে কলাম নাম্বারটাকে চেঞ্জ করতে হবে, রাইট? প্রতিবার আমাকে কলাম নাম্বার চেঞ্জ করতে হবে। এখন এই বারবার কলাম নাম্বার চেঞ্জ করতে গিয়ে বারংবার যদি আমি কলাম নাম্বার চেঞ্জ করতে পরের পর প্রতিটা ডেটাতে যেতে থাকি, অনেক সময় আমার ধরো সাপোজ 30, 40, 50টা আমার ডেটার কাউন্ট আছে, মানে কলাম আছে, তো সেখানে আমাকে তো ওই 50 পর্যন্ত টেবিল অ্যারে করতে হবে, করলে আমার তো অনেক সময় মিসিং হওয়ার চান্স আছে, আমার ভুল হতে পারে, রাইট? তো সেটাকে আমরা
যেহেতু আমরা একটু আগেই দেখলাম ম্যাচ কি করে, কোনো একটা সেল ভ্যালুর অবস্থানকে বার করতে পারে, অর্থাৎ আমার তো এখানে সেই অবস্থানটাই লাগছে 2 3 4। দেখি আমরা যে ভিলুকাপের মধ্যে আমরা ম্যাচ লাগিয়ে দিই। ভিলুকাপের মধ্যে যদি আমরা ম্যাচ লাগাই কীভাবে কাজ করে দেখা যাক। সরো দেখা যাক। ইকুয়াল টু ভি লুকআপ, লুকআপ ভ্যালু আমার জেসাই কমা টেবিল এয়ারে আমার যেটা টেবিল সেটা। এরপরে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বারে আমরা ম্যাচ ভ্যালু লাগাবো। ম্যাচ দিলাম। এখানে স্যার এখানে আমরা লুকআপ ভ্যালু কোনটিকে নেবো? দেখো যেহেতু ভি লুকআপ, যেহেতু কলাম ওয়াইজ আমরা ভার্টিক্যালি লুকআপ করছি, তাহলে আমার খুঁজি কোথায়? খুঁজি আমরা এই জায়গাতে না, অর্থাৎ হেডার দিয়ে খুঁজি, ব্রাঞ্চ কোড, নেম, ডিস্ট্রিক্ট, ব্রাঞ্চ কাউন্ট এগুলোকে খুঁজি, রাইট? তাহলে আমরা এখানে নেমকে খুঁজছি, তাহলে আমার এটাতে নেম হবে আমার লুকআপ ভ্যালু। তাহলে লুকআপ অ্যারে কোনটা? লুকআপ অ্যারে হবে আমার এই পার্টিকুলার লাইনটা, অর্থাৎ প্রথম রোটা যেখানে আমার টোটাল ডেটার হেডিং দেওয়া আছে। লুকআপ অ্যারে করলাম। এখানেও আমি ম্যাচ ট্যাগটাকে এক্স্যাক্ট ম্যাচ করে ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে আমার কলাম ইন্ডেক্স নাম্বারের ফর্মুলাতে আমি ম্যাচ ভ্যালু লাগিয়ে দিয়েছি, কমা দিলাম, এক্স্যাক্ট ম্যাচে 0 দিলাম, দিয়ে ভিলুকআপের ফর্মুলা ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এখানে 1234 করেছি, আমি 1234 ডেটাটাকেই নিচ্ছি। দেখো আমার কিন্তু সেম ডেটা কিন্তু আমাকে ফেরত পাঠিয়েছে। এইবার এখানে দেখো প্রতিবার আমাকে কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করতে হচ্ছিলো, 3 4 করতে হচ্ছিলো। এখন যদি আমরা এই যে ভিলুকআপেতে ম্যাচ ভ্যালু লাগিয়েছি, এখানে আমি কি করতে পারি? ফর্মুলা লক করতে পারি। H12কে লক করলাম, যেহেতু প্রত্যেকবারে আমার ভিলুকআপেতে আমার সাপোজ ওটাকেই লাগবে। যদি আমার মাল্টিপল লাগে তখন আমি কি করতে পারি? যদি আমার পরপর লাগে তখন আমরা কিন্তু তখন আমরা কিন্তু একে লক করতে পারবো না। আমরা যেহেতু এখন একটা দেখাচ্ছি তাই লক করছি, তো লক করলাম। আর কি লক হতে পারে? টেবিল অ্যারে আমার সবসময় লকড, সবসময় তো একই ভ্যালুতে থাকবে। টেবিল অ্যারে লক করে দিলাম। দেখো ম্যাচের ভিতরে এটা কিন্তু আমার ভ্যারিয়েবল, রাইট? প্রত্যেক পরের কলামে ডিস্ট্রিক্ট, তার পরের কলামে ব্রাঞ্চ হবে, অর্থাৎ I1 জায়গায় J1 হবে, তারপরের জায়গায় K1 হবে, রাইট? তাহলে একে আমরা ওপেন রাখলাম। টেবিল অ্যারে এখানেতেও যে অ্যারেটা লুকআপ অ্যারেটা আছে এটাও কিন্তু আমার ফিক্স থাকবে। করে দিলাম। করে দিয়ে আমি জাস্ট খালি টেনে দেবো। দেখো আমি শুধু ভ্যারিয়েবল কাকে রেখেছি? ভ্যারিয়েবল রেখেছি শুধুমাত্র এই ভ্যালুটিকে, অর্থাৎ আমার হেডারের ভ্যালুকে ভ্যারিয়েবল রেখেছি। তাহলে আমার অটোমেটিক্যালি ভিলুকআপের সঙ্গে আমরা ম্যাচ ফাংশনকে ব্যবহার করেও কিন্তু কলাম ইন্ডেক্স নাম্বারের যে কলাম ইন্ডেক্স নাম্বারের যে অসুবিধাটা আমাদের সকলকে ফেস করতে হয়, প্রত্যেকবারে কাউন্ট করতে হয়, 1 2 3 4 5 করে কাউন্ট করে করে বারবার এগোতে হয়, সেটাকে আমরা কিন্তু অমিট করতে পারি ম্যাচ ফাংশনকে ভিলুকআপে ইন্ট্রোডিউস করে। আশা করি জিনিসটা খুব ভালো লাগলো না? কেননা ভিলুকআপের সাথে ম্যাচ সচরাচর কেউ খুব একটা ব্যবহার করে না। আমি নতুন জিনিস একটা দেখালাম, এটা আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, দেখলাম হ্যাঁ সত্যিই তো খুব সুন্দর কাজ করে। এবার আমি তো এখানে এটাকে লক করেছিলাম। এখন আমার যদি বেশি ডেটা লাগে, অর্থাৎ আমার সাপোজ আমার এরকম দ্বারা পুরো কমপ্লিট ডেটা লাগবে, তখন তো আমি শুধু একটাকেই শুধু তার H12কে ভিলুকআপ করতে পারবো না, আমাকে প্রতিটা সেলেতে ভিলুকআপ করতে হবে। এখন তাহলে আমরা কি করব? আমরা শুধু স্যার এই H12 যে লুকআপ ভ্যালু রেখেছিলাম, এর লুকআপ ভ্যালুতে যে লক করেছিলাম সেই লকটাকেও আমরা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমরা কি করব? যতটুকু আমার ডেটা দরকার সিলেক্ট করে টেনে দিলাম। এখানে আমি অন্য ডেটা ফেলি, তাই ভুল হলো না, সরি। তখন কি হবে? ভুলটা কোথায় হয়েছে? আমার ভুলটা হয়েছিল না, দেখো এটার ক্ষেত্রে আমার I1 লক, এটার ক্ষেত্রে যে তখন প্রথমটা টেনে নিয়েছি, নেওয়ার পর আমাকে কি করতে হবে? দেখো প্রত্যেকবারে কিন্তু I1 J1 K1 L1 এরা কিন্তু প্রত্যেকবারেতে কিন্তু লকড থাকবে। এবার আমি ফর্মুলা প্রথম রোতে টেনে নিয়েছি, ফর্মুলা প্রথম রোতে টেনে নেওয়ার পরে প্রত্যেককে আমরা এবার লক করে দেব। I1কে লক করে দিলাম, J1কেও লক করে দিলাম, K1কে লক করে দিলাম এবং L1কেও লক করে দিলাম। তাহলে আমার সবাই লক রইল, ভ্যারিয়েবল রইল আমার এখানে শুধুমাত্র লুকআপ ভ্যালুর কলামটা। চলো দেখা যাক, যদি আমরা ড্র্যাগ করে দেখি কি হয়। দেখো 1236, কৃষাণু ছিল 77925।
কত ইজি হয়ে গেল না ব্যাপারটা। কলাম ইন্ডেক্স, হ্যাঁ আমাকে এটা অবশ্য ঠিক কথা যে কলাম ইন্ডেক্স নাম্বারকে খুঁজতে যে আমাকে সেখানে জায়গাতে ম্যাচ ফর্মুলাটা মনে রাখতে একটু হয়তো কষ্ট হতে পারে, বাট যদি তোমরা ম্যাচ ফর্মুলাটা মনে রাখতে পারো, প্রথম স্টেপ কি করব, প্রথম স্টেপ হবে আমার একটা ফর্মুলা করলাম যেখানে আমরা এই জায়গাটাকে ভ্যারিয়েবল রেখে ড্র্যাগ করে টেনে নিলাম, তারপরে আমরা কি করলাম না আবার সেগুলোকে লক করে দিলাম, এই পার্টিকুলার ভ্যালুগুলোকে ফর্মুলাতে লক করলাম, লক করে ড্র্যাগ ডাউন করে দিলাম। যতটুকু ড্র্যাগ ডাউন করবো আমার যতটুকু ডেটা দরকার সব জায়গাতেই আমার কিন্তু আবার অনেকে আবার এরকম করে সিলেক্ট করে কন্ট্রোল আপ মেরে কন্ট্রোল ডিও মারতে পারে, একই ব্যাপার। কন্ট্রোল ডি মারা আর এর থেকে ড্র্যাগ করা একই ব্যাপার। আমি এবার এখানে যা খুশি বসাই না কেন, আমার ডেটা যদি এখানে থাকে আমার এখানে ডেটা অবশ্যই দেখাবে। বোঝা গেল? তাহলে ব্রাঞ্চ কোড ধরে আমরা কাজটা করতে পারলাম যে কীভাবে ভিলুকআপের সঙ্গে আমরা ম্যাচ ভ্যালুকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখলাম ভিলুকআপ ফাংশনকে কিভাবে ম্যাচ ফাংশনের সঙ্গে একসঙ্গে কাজ করাতে পারি আমরা, অর্থাৎ ম্যাচ ফাংশনকে আমরা ভিলুকআপের মধ্যে একটা ইন্ট্রোডাকশন করিয়ে কলাম ইন্ডেক্স নাম্বারের বিষয়টাকে আমরা অটোমেশন করে দিয়েছি, আমাদের হাতে আর রাখিনি, যে 2 3 4 করে বারবার গুনতে হবে সেটা আমরা রাখিনি, তাকে আমরা ম্যাচ ফাংশন দিয়ে সেই ম্যাচকে সেই কলাম নাম্বার দিয়ে লুকআপ খাইয়ে আমরা ভিলুকআপের মধ্যে ম্যাচ ফাংশনকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি। এবার আমরা আসছি ভিলুকআপের সম্পূর্ণ অল্টারনেট হিসেবে আমরা যদি কোনো কাউকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, অনেকেরই এক্সলুকআপ তো নেই, তো তারা কীভাবে ব্যবহার করবে? তো সেক্ষেত্রে আর একটা খুব ভালো একটা অল্টারনেটিভ হচ্ছে ইন্ডেক্স ম্যাচকে কম্বাইন করে ব্যবহার করা। ইন্ডেক্স ম্যাচের কম্বাইন্ড ফাংশন যদি আমরা ভিলুকআপের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করি সেটা কিন্তু খুব সুন্দর একটা কাজ করে। দেখো, আমরা সেম ডেটা নিয়েই কাজ করছি, এখানে ব্রাঞ্চ কোডের এগেনস্টে আমরা টোটাল ডেটাটাকে আমরা সাজাবো, পাবো নাম, ডিস্ট্রিক্ট, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড সব কিছু আমরা এখানে কীভাবে আনবো। প্রথমে বলি এটাকে 3 ভাবে করা যেতে পারে। ইন্ডেক্স ম্যাচের ফর্মুলাকে আমরা 3 ভাগে ব্যবহার করতে পারি। প্রথম ফর্মুলা ভাবে কীভাবে ব্যবহার করতে পারি? প্রথম ফর্মুলা হচ্ছে, প্রথম ব্যাপারটা হচ্ছে, দেখো ইন্ডেক্স করলাম অ্যারে, তাহলে আমার আমি বলেছি যখন অ্যারে হবে তখন কমপ্লিট ডেটা হবে আমার অ্যারে, যেটাকে নিয়ে আমরা কাজ করব। অ্যারে নিলাম, রো নাম্বারে আমরা ম্যাচ ফাংশন দেব, রো নাম্বারে ম্যাচ দিলাম। লুকআপ ভ্যালু তাহলে আমার কি না আমি দেখব, আমি কি দেখব না আমি যে লুকআপ ভ্যালুটা আমরা দিচ্ছি এখানে যেটাকে আমরা খুঁজবো, অর্থাৎ এখানে ব্রাঞ্চ কোড, অর্থাৎ মানে এইটে ব্রাঞ্চ কোডকে নিচ্ছি, যে লুকআপ ভ্যালুটাকে খুঁজবো সেটা কোথায় পাবো, অর্থাৎ ব্রাঞ্চ কোডটা আমার কোথায় এখানে, এবং সেটা এক্স্যাক্ট ম্যাচে খুঁজবো। এক্স্যাক্ট ম্যাচে খুঁজলাম, হয়ে গেল। এরপরে কি করতে পারি? এরপরে কমা দিয়ে কলাম নাম্বার আমরা কি করব, কলাম নাম্বারটাকে আমরা দেব। দেখো এ থেকে ই তাহলে মোট 5টা কলাম, তাহলে আমি যেমন আগের বারে ভিলুকআপে কাজ করেছিলাম সেরকম এখানেও করতে পারি, কলাম নাম্বারকে 2 দিতে পারি, যেহেতু নাম যেহেতু 2-এ আছে 2-এতে আমি ক্লোজ করতে পারি, দিয়ে আমি এখানে একটা ভ্যালু বসাই, দেখো 1203, অর্থাৎ এইখানে যেভাবে করেছি সেম জিনিস পরের পর আমরা করে নিতে পারি। কি করতে পারি না, এটাকে আমার এখানে এই ভ্যালুটা লক থাকবে, এই ভ্যালুটাও লক থাকছে, কারণ এগুলো আমার কমন ভ্যালু সব জায়গাতেই লাগছে, রাইট? কমন ভ্যালু আমার সব জায়গাতেই লাগছে। দেওয়ার পরে আমরা কি করব, এখানে কন্ট্রোল আর দেব, দেওয়ার পরে 2কে আমরা 3 করে দিতে পারি, সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল আর করলাম, একে 3কে আমি 4 করলাম, এবং তারপরেরটি 5, তাহলে আমার ডেটা চলে এলো 1203 নম্বরের কে ছিল, দেখো আমি ডেটা কিন্তু আমার পেয়ে গেছি। ঠিক আছে, এটা হলো ইন্ডেক্স ম্যাচকে আমরা একটা সিম্পল ওয়েতে কাজ করেছি, কিন্তু সেখানেও সেই আমরা যে কারণে বলছিলাম বারবার যে ভিলুকআপের যে কলাম নাম্বারকে আমরা অমিট করতে চাইছি সেটাকে আমরা কি করে করব। তাহলে দেখো আমরা ভিলুকআপের ইন্ডেক্স ম্যাচেতে আমরা ম্যাচকে আমরা প্রথমে কি করলাম, এই ভ্যালুর সাপেক্ষে আমরা তার রো নাম্বারটাকে বার করে নিচ্ছি, তাহলে কলাম নাম্বারটাকে আমরা এবার কি করে বার করব। ঠিক আছে, দেখা যাক। আবার আমরা দেখি, ইন্ডেক্স করলাম, টেবিল অ্যারে দিলাম, দেওয়ার পরে প্রথমটা যেমন ম্যাচ করেছিলাম
লুকআপ ভ্যালু দিলাম এটিকে, লুকআপ ভ্যালু কোথায় খুঁজেছিল না ব্রাঞ্চ কোডে খুঁজেছিল, এক্স্যাক্ট ম্যাচ করেছিলাম কমা। তাহলে কলাম নাম্বারের জায়গাতে আমরা এরপরে কি করতে পারি, কলাম নাম্বারের জায়গাতেও আমরা ম্যাচ ফাংশনকে লাগাতে পারি। তাহলে লুকআপ ভ্যালু কি হবে এখানে, আমরা প্রথমে লুকআপ করেছিলাম ব্রাঞ্চ কোডের সেই পার্টিকুলার ভ্যালুটাকে, এরপরে লুকআপ করব কি না কোথায় আছে, অর্থাৎ দেখো আমি নেম করেছিলাম, এখানে নেম নিলাম, নেমকে লুকআপ করছি, নেম লুকআপ করব কোথায় না আমার এই ডেটার মধ্যে, এইটুকুর মধ্যে নেমকে লুকআপ করলাম, করে এক্স্যাক্ট ভ্যালু দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, আরও একবার ব্র্যাকেট যেহেতু আছে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম, দিয়ে দেখো 1203 আমি দিলাম, দেখো রোহিত কিন্তু ফেরত চলে এসেছে। ঠিক আছে, তাহলে ইন্ডেক্সে আমরা কি করতে পারলাম, দেখো ইন্ডেক্সে কিন্তু যদি ইন্ডেক্সের সঙ্গে ম্যাচ ফাংশনকে ব্যবহার করি আমার ভি লুকআপের এক্স্যাক্ট অল্টারনেটিভ আমরা কিন্তু পাবো। এখানেও সেই একই গল্প, যদি আমরা সকল সিলেজে ডেটা আনতে চাই কি করতে পারি, আমার অ্যারে কিন্তু কমন, অ্যারেকে আমি ব্লক করলাম, ম্যাচ ফাংশনের লুকআপ ভ্যালুটাও আমার কমন, একেও লক করলাম, ম্যাচ ফাংশনের লুকআপ অ্যারেও কমন, এটাকেও লক করলাম। আর কে লক হতে পারে, এখানে দেখো আমার এবার ভ্যারিয়েবল হবে আই জে কে এল, আই জে কে এলকে আমি কী করলাম ভ্যারিয়েবল রাখলাম, এবং এই টেবিল অ্যারেকে আবার আমি কি করলাম লক করে দিলাম, লক করে দিয়ে আমি যদি এবার যদি ড্র্যাগ করি দেখো সবাই কিন্তু সুন্দরভাবে পরপর কিন্তু চলে এসেছে। অর্থাৎ যদি সাইড ওয়াইজ ড্র্যাগ করতে হয় আমাকে, সাইড ওয়াইজ ড্র্যাগ করার সময় আমরা কি করব, যেভাবে করলাম সেভাবে, অর্থাৎ এখানে আমরা কাকে ভ্যারিয়েবল রেখেছিলাম না I1 I2 I1 J1 K1কে ভ্যারিয়েবল রেখেছি। এরপরে ফর্মুলা আমার টানা হয়ে গেছে, ফর্মুলা টানার পরে যদি আমাকে মাল্টিপল অনেক লম্বা জায়গাতে কাজ করতে হয়, অর্থাৎ ধরো সাপোজ আমাকে এত লম্বা জায়গাতে কাজ করতে হবে ইন্ডেক্স ম্যাচ নিয়ে, তখন আমি কি করব, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে, দেখো সেক্ষেত্রে আমার তখন আর এটা কি এই ভ্যালুটা কিন্তু তখন আর লকড ভ্যালু নয়, কারণ সেটা ভ্যারিয়েবল ভ্যালু হবে, কারণ কি, কারণ হচ্ছে পরের সেলেতে আমি H10 থেকে সার্চ করবো তাই না, সুতরাং একে আমি ভ্যারিয়েবল থেকে তুলে দিলাম। এই সেলেতে তখন সকলে কিন্তু তখন নাম সার্চ করবে, যখন ডাউনওয়ার্ডে যখন আমি ড্র্যাগ করব না তখন আমাকে আবার তখন এই কলাম নাম্বারটাকে লক করতে হবে, অর্থাৎ এই নামকে লক করে দিলাম। দ্বিতীয়তেও তাই করব, এখান থেকে H9কে তুলে দিলাম, যতবার ডলার সাইনটা যতক্ষণ না উঠছে আমরা F4 প্রেস করে করে যাব, দিয়ে J1কে লক করলাম, হয়ে গেল। K1 ক্ষেত্রেও তাই করব, K1কে লক করব এবং শেষমেশ L1কেও আমরা লক করে দেব। ওকে, দিয়ে এবার যতটুকু আমার দরকার ডেটা টেনে দিলাম ড্র্যাগ। এবার তুমি ফাইন্ড করো, যে যেখানে থেকে ডেটা আছে সব ডেটা কিন্তু আমার যেমন ভি লুকআপে আসে, দেখো ডেটা ছিল না তাই আসেনি, যেমন ভি লুকআপে আসে তেমন ডেটা কিন্তু আমার এই ইন্ডেক্স ম্যাচ কম্বাইন ফাংশন দিয়েও কিন্তু আসবে। ইন্ডেক্স ম্যাচ ফাংশন তাহলে দুভাবে ব্যবহার করলাম, এক নম্বরে প্রথমে কলাম নাম্বার দিয়ে করেছিলাম, কলাম নাম্বার যেভাবে ভি লুকআপে করে থাকি আমরা গুনে গুনে করি সেরকম করেছি। দ্বিতীয়বারে কি করলাম, দ্বিতীয়বারে করলাম হচ্ছে কলাম রো নাম্বারে এবং কলাম নাম্বার দু জায়গাতেই আমরা ম্যাচ ফাংশনকে ব্যবহার করেছি। তৃতীয় এবং মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ ইন্ডেক্স ম্যাচ, যে জিনিসটা কিন্তু ভি লুকআপ এক্স লুকআপ কারণ নেই, সেটা হলো স্পিল। আগে লিখে রাখি স্পিল। স্পিল কি, স্পিল হচ্ছে এমন একটা জিনিস, স্পিল হচ্ছে এমন একটা জিনিস যদি আমার যে ডেটা আমার কাছে আছে, যে সফট ডেটা বলো তা যাই বলো, যে ডেটা আমার কাছে আছে সেই ডেটার যে ফরম্যাট এবং যে ডেটাতে আমরা কাজ করছি সেই ডেটার ফরম্যাট, অর্থাৎ ব্রাঞ্চ কোড নেম ডিস্ট্রিক্ট যেভাবে আছে এখানেও অ্যাজ ইট সেম টু সেম আছে, সেক্ষেত্রে একটা খুব
ইন্টারেস্টিং জিনিস ঘটে, তার নাম স্পিল। স্পিল কি দেখো, আমরা সেক্ষেত্রে কি করতে পারবো, সেক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা কলাম নিতে হবে। ঠিক আছে, সেটা কি সেটা দেখাচ্ছি। ইকুয়াল টু নিলাম, আমরা ব্রাঞ্চ কোড থেকে কাজ শুরু করছি। ঠিক আছে, এখানে কিন্তু যখন হবে তখন আমি টোটাল ডেটা যেমন ছিল তেমন এখানে নিয়ে তেমন আমরা ব্রাঞ্চ কোডেতে কাজ শুরু করব। ইন্ডেক্স কমা টেবিল অ্যারে আমার সেম টু সেম কমা রো নাম্বারে ম্যাচ যেমন করি আমরা, পাশের ঘরেতে আমরা লুকআপ ভ্যালু দিলাম। লুকআপ ভ্যালু কোথায় না ব্রাঞ্চ কোডে লুকআপ ভ্যালু কমা এক্স্যাক্ট ম্যাচ 0। এরপরে আমরা কমা দিয়ে কি করি, কলাম নাম্বার দিই, রাইট? কলাম নাম্বার দিই, আমরা কলাম নাম্বারটা কিচ্ছু দেবো না, কলাম নাম্বারের জায়গাতে মাইন্ডেড কিন্তু কমা দিয়ে তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, দিয়ে এন্টার দিয়ে আমরা যে কোনো একটা, দেখো যে কোনো একটা আমি ব্রাঞ্চ কোড এখান থেকে নিচ্ছি, সাপোজ 1225। দেখো কি দারুণ একটা মজার জিনিস, এখানে আমার কিন্তু কি কাজ হয়েছে, আমি ব্রাঞ্চ কোডটাকে এক্সট্রা এক জায়গায় টাইপ করেছি, আমার কিন্তু টোটাল ডেটা কিন্তু চলে এসেছে। দারুণ না বিষয়টা? অর্থাৎ যদি আমরা ভিলুকআপের জায়গাতে যখন আমরা ম্যাচ করছি, কলাম নাম্বার আমার মনে পড়ছে না, কলাম নাম্বারের ফাংশন আমার দরকার নেই, যদি আমি সেম ফরম্যাট অ্যাজ ইট ইজ ফরম্যাট, যে ফরম্যাটে সফট ডেটা আমাকে দেওয়া হয়েছে এবং সেম ফরম্যাট রেখে যদি আমি ডেটা এন্ট্রি করি, সেক্ষেত্রে ইন্ডেক্স ম্যাচের এই স্পিল বিষয়টা কিন্তু দুর্দান্তভাবে কাজ করে। শুধুমাত্র একটা জায়গাতে ফর্মুলা এন্ট্রি করেছি, বাকিগুলো দেখো একটা ব্লার্ড টাইপের ফর্মুলা নিয়ে নিয়েছে, রাইট? এটা কিন্তু সকলের ক্ষেত্রে কমনভাবে চলে যাবে। তাহলে এবার আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা করতে পারি শুধুমাত্র লক করে দেব, একে লক করে দিলাম এবং এই একে লক করে দিলাম, করে দিয়ে কন্ট্রোল ডি টিপে দিলাম। এবার কন্ট্রোল ডি টিপে দিয়েছি, এবার আমি শুধু খালি ডেটা নিয়ে শুধু ডেটা এন্ট্রি করব। আমার কাউন্ট দেখো, এবার আমার কাউন্ট নিয়ে যখনই এখানে কাউন্টটা পেয়ে গেছি, তারপর থেকে পুরো ডেটা আমি পেয়ে যাচ্ছি। পুরো ডেটা যেমনি আমি পেয়ে যাব, সব শেষে যখন কাজ হয়ে যাবে টোটাল ডেটা কপি করে নর্মাল একটা ভ্যালু পেস্ট করে দিলে আমার কাজ হয়ে যায়, দিয়ে এই কলামটাকে ডিলিট করে দেবো, তাহলে আমার ডেটা এন্ট্রি রেডি। তাহলে আমার একবার মাত্র বুদ্ধি খরচ করে শুধুমাত্র ইন্ডেক্স ম্যাচের ফর্মুলাকে একটা সুন্দরভাবে সাজিয়ে নেব, তাহলে আমার আর মাল্টিপল জায়গাতে ফর্মুলা ব্যবহারও করতে হবে না। এখন দেখো, যদি আমরা এখানে কোনো একটা জিনিস লিখে দিতাম, ঠিক আছে, লিখে দেওয়ার পরে এখানে ডেটা দিলাম, দেখো স্পিল বলে লিখছে, স্পিল লিখছে মানে স্পিল রেঞ্জ ইজ ইন ব্ল্যাঙ্ক, তার মানে কি পাশের সেলটা ব্ল্যাঙ্ক নেই, পাশের সেলটা যেমনি ডিলিট করব অটোমেটিক সকল কিছু ডেটা রেডি হয়ে যাবে। অর্থাৎ এইখানেতে আমার ইন্ডেক্স ম্যাচেতে কলাম নাম্বারটাকে আমি যদি অ্যাভয়েড করতে চাই, তাহলে আমাকে যেমন সব ডেটা আছে সেম অ্যাজ ইট ইজ আমাকে আমার ডেটা এন্ট্রি ডেটাটাকেও বানিয়ে নিতে হবে, বা আমার ডেটা এন্ট্রি ডেটা মতো করে সব ডেটাকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলে কি হবে, আমি একটা জায়গায় মাত্র ফর্মুলা ব্যবহার করব, বাকি সকলে কিন্তু ফর্মুলা অটোমেটিক রেডি হয়ে যাবে। যে ফাংশান কিন্তু কারো নেই কোনো জায়গাতেই, এই ধরনের জিনিস এত মজাদার এত ইন্টারেস্টিং জিনিস কিন্তু কোথাও কাজ করে না, যেটা ইন্ডেক্স ম্যাচ ফাংশানে কাজ করে। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগে থাকবে সকলের, কারণ একদম নতুন এবং একদম ইন্টারেস্টিং খুব জিনিসটা। ইন্ডেক্স ম্যাচ ব্যবহার করে আমরা ভিলুকআপের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি, আবার ভিলুকআপের ম্যাচ ফাংশনটাকে আমরা ভিলুকআপের কলাম ইন্ডেক্স নাম্বারের অল্টারনেটিভ জায়গাতে ব্যবহার করতে পারি। আশা করি আজকের ভিডিও তোমাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।